আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আমি অনেক দিন আগে আমার ইউটিউব চ্যানেলে লাস্ট একটা ভিডিও আপলোড করেছিলাম আমার কলেজের ফার্স্ট ডে গেট রেডি উইথ মি। তো আমি সেদিন বলেছিলাম আমি আমার কলেজের ডিটেলস কোনো একদিন আমার নবীনবরণের প্রোগ্রামে অথবা অন্য কোনো একদিন শেয়ার করব। তো সেই দিনটা চলে এসেছে। ফাইনালি আমাদের কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল। তো আজকে আমি আমাদের কলেজের ফুল ডিটেলস এবং আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম কেমন ছিল বা আমরা কেমন এনজয় করেছি সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম জেবিনের বাসায়। আর আমি আর জেবিন সবসময় একসাথে কলেজে যাই। তো এখানে হচ্ছে গিয়ে আজকে আপু আমাদের সাথে যাবে ইউনিভার্সিটিতে। তো এখানে আপু আমাকে একটি কিটক্যাট গিফট করে, সেটা আমি দেখাচ্ছিলাম। এই ব্লগটা যদি আপু দেখে থাকে তাহলে অবশ্যই আপুকে থ্যাংক ইউ বলতেছি কিটক্যাট গিফট করার জন্য। তো আমরা তিনজন বাসে উঠে গেলাম আর টুকটুক করে কলেজে চলে আসলাম। তো আমাদের কলেজের নাম হচ্ছে বিপিটিসি স্কুল অ্যান্ড কলেজ। এখানে স্কুল শাখা রয়েছে, কলেজ শাখা রয়েছে। তো বিপিটিসির ফুল মিনিং হলো বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার বা বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রও বলতে পারেন। এখানে মূলত বিসিএস ক্যাডার বা বাংলাদেশে যারা সর্বোচ্চ শিক্ষিত আছে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। এখান থেকে তারা ট্রেনিংয়ে সার্টিফাইড হয়। তো বুঝতেই পারছেন আমাদের কলেজটা পুরোটাই গভর্নমেন্ট পরিচালিত। আর আমাদের প্রিন্সিপাল যিনি আছেন বা অধ্যক্ষ যারা আছেন তারা সবাই বিসিএস ক্যাডার। তো তারাই আমাদের কলেজটা পরিচালনা করেন। আর এখানে হচ্ছে কি আমরা এখন চলে যাব কলেজ অডিটোরিয়ামে। আমরা এই কলেজ অডিটোরিয়ামে আর কি আজকে ফার্স্ট যাচ্ছি। আর এর আগে আমি কখনোই পিটিসির অডিটোরিয়ামে ওদিকে কখনোই যাই নাই। আসলে আমি কলেজে যাই, ক্লাস করি, দেন আমি আর জেবিন চলে আসি। মানে আমরা এতটাই ভদ্র, মানে আমরা কি বলবো, আমরা কখনোই কোনো জায়গায় যাই না। মানে ডিরেক্ট আমরা মানে কলেজে যাই, এটাই বেশি আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায় আর কি কলেজ যাওয়া। তারপর আবার এদিকে হাঁটাহাঁটি আমার একদমই পছন্দ না। আমি আর জেবিন সবসময় বাসে উঠে চলে আসি। যাই হোক, আজকে যেহেতু একটু সুযোগ পেয়েছি পুরো পিটিসি ক্যাম্পাসটা ঘোরার আর কি, তো ঘুরে নিলাম। আর পিটিসি ক্যাম্পাস ঘুরবো কি গাইজ, যেখানেই যাবেন সেখানে সিকিউরিটি গার্ড রয়েছে, যেহেতু এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া। তো এখানে অযথা ঘোরাঘুরি করা সিকিউরিটি একদমই অ্যালাউ করে না, আর ঘোরা উচিতও না। তো আজকে যেহেতু আমরা সুযোগ পেয়েছি পুরো পিটিসি ক্যাম্পাস ঘোরার, এই ফার্স্ট আর কি আমরা গেলাম। তো এটাই মেমোরি হিসেবে রাখার জন্য আমি কিছু কিছু ভিডিও করেছি, সেটাই ব্লগে অ্যাড করে দিলাম। আর দেখতেই পাচ্ছেন পিটিসি ক্যাম্পাসের রাস্তাঘাট বলেন আর এখানে গাছপালা দিয়ে সম্পূর্ণ ভরা। মানে এখানে গেলে কোনোভাবে আপনার অক্সিজেনের কোনো স্বল্পতা হবে না, আলহামদুলিল্লাহ। এখানে প্রচুর গাছ। তো এখানে আমরা সুন্দর পরিবেশ এনজয় করতে করতে যাচ্ছিলাম, আমি আর আমার ফ্রেন্ডরা। আসলে আমরা তো স্লোলি হাঁটি, সবাই মানে চলে গেছে অর্ধেক সবাই, আর পিছিয়ে কিছুজন ছিল। তো আমরা খুবই স্লোলি হাঁটতেছিলাম আর হচ্ছে কি প্রকৃতিটাকে এনজয় করতেছিলাম। আর এখানে না আপনারা গাছপালার পাশাপাশি কিছু পুকুরও দেখতে পাবেন, পুকুর টাইপের, যে এটাকে কি বলে আমি ঠিক শিওর না। তো এরকম দেখতে পাবেন, মানে এটা দেখার সাথে সাথে না মন ভালো হয়ে যায়। তো যাই হোক, 5-7 মিনিটের মধ্যে আমরা কেন্দ্রীয় অডিটোরিয়াম বা বিবিটিসি অডিটোরিয়ামে হাঁটতে হাঁটতে চলে গেলাম। আর বিবিটিসি অডিটোরিয়ামে এখানে 2টা দরজা ছিল, একটা হচ্ছে গিয়ে ছেলেরা ঢুকতেছে আর একটা হচ্ছে মেয়েদের জন্য। তো আমরা টুকটুক করে ঢুকে চলে গেলাম। আসলে আমাদের আগে অনেকেই চলে গেছে, পিছিয়ে আর কিছুজন ছিল। তো এই যে দেখতেই পাচ্ছেন এত সুন্দর বিপিটিসি অডিটোরিয়ামের ইন্টেরিয়র এরিয়াটা, আমার কাছে অনেক ভালো লাগছে। আর আমরা যেহেতু ফার্স্ট টাইম গেছি, তো আমাদের ফিলিংসটা একটু অন্যরকম ছিল। নেক্সট টাইম গেলে জেবিন বলো তোমার রিঅ্যাকশন কি? ভালো, বিপিটিসি থেকে এত সুন্দর অডিটোরিয়াম পাওয়া ভাগ্যের ব্যাপার। মিম তোমার মানে তোমার একটা ক্লাস তোমার স্নেহা তো কি বল ফিলিংস খুবই বাজে, এসব ছাত্রীদের মধ্যে আমার পোষাচ্ছে না। কি বলো, বলো তোমার ফিলিংস কেমন? আমার ফিলিংস গরম, আমার ফিলিংস তো হট। কাছে আছে নিয়ে যাস। তো এখানে স্নেহার মেবি কারোর সাথে ঝগড়া হয়েছিল, যার কারণে ও বলতেছিল যে এসব ছাত্রীদের মাঝে আমার পোষাচ্ছে না। যাই হোক, তারপর আমি অহনা আর হচ্ছে গিয়ে তাহেরের কাছে গেলাম। তাহিরা আলম, আমরা এখানে এখন ব্লগ করছি, কিন্তু আমাদের ব্লগ হবে সাপ্রি ব্লগ। সো এখানে হচ্ছে গিয়ে তাহিরা আমাদের এন্টারটেইন করার জন্য একটু হাসাইতেছিল, মজার মজার কথা বলতেছিল। আমরা এতে অনেক এনজয় করতেছিলাম, সত্য কথা বলতে যেটা। তারপর হচ্ছে কি আমরা একটু বিপিটিসি অডিটোরিয়ামটা ফুল একটু ঘুরিয়ে দেখালাম। দেখতেই পারছিলেন কত স্টুডেন্ট, সবাই আর কি আসতে পেরে অনেক খুশি মেবি। তো এখানে সবকিছুর প্রস্তুতি চলতেছিল, বিকজ একটু পর হচ্ছে গিয়ে আমাদের প্রধান অতিথি চলে আসবে। আর প্রধান অতিথি মেবি ছিল বিপিটিসির রেক্টর মহোদয় ডক্টর মহসিন আলী, আমি ঠিক শিওর না। যাই হোক, উনি আসবেন। তো আমরা এখানে সবকিছু একটু ভিডিও করতেছিলাম আর দেখতে পেয়েছেন সবাই সবার সিটে চলে আসছে। তো এখানে আমরা সোহেল স্যারকে পেয়ে একটু সোহেল স্যারের সাথে ছবি তুলে নিলাম। তারপর হচ্ছে গিয়ে আমাদের প্রধান অতিথি চলে আসছে, আর উনি আসার পর তো ফোন ওরকম ভাবে বের করা উচিত না। যাই হোক, আমরা তাও একটু ভিডিও করছি।
তো এরপর স্কাউটের টিম সবাই রেডি হয়ে যাচ্ছিল বিকজ আমাদেরকে ফুল দিয়ে বরণ করবে। আর রেক্টর মহোদয়, তারপর আমাদের প্রিন্সিপাল, তারপর সহসভাপতি সবাই একটু পর বক্তৃতা দিবে। তো এখানে হচ্ছে গিয়ে ফুল দিতেছিল। তো ফার্স্টে জেবিন ফুল নিয়ে নিল, তারপর আমাকে দিল, তারপর অহনাকে দিল, তারপর তাহিরাকে দিল। তো আমরা এখানে ফুল নিতেছিলাম আর এখানে আমরা হচ্ছে কি আমাদের প্রিন্সিপাল স্যারের একটু পরে বক্তৃতা দিবে, তো সেটার জন্য ওয়েট করতেছিলাম। তো এখানে ফাইনালি প্রোগ্রাম স্টার্ট হয়ে গেল। তারপর হচ্ছে গিয়ে এখানে জেবিন খুব মনোযোগ দিয়ে প্রোগ্রামের কথাগুলো শুনতেছিল। সম্মানিত পরিচালক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব এবং বিভিন্ন স্কুলের কলেজের সুযোগ্য গাইস, মনে হচ্ছে কি ও বিদায় অনুষ্ঠানে এসেছে, এমন মুখটা বেড়ে রাখছে। ওদের নবীনকরণ আসছে, সিরিয়াস ফেস। আমাদের প্রিন্সিপাল তো বাংলা কথাই বলতে পারেনি ইংলিশ ছাড়া। এসব বিশেষ ক্যাডাররা তো ইংলিশে বড় বড় কথা বলে, আমি বুঝি না অনেক সময় কিছু। দেখেন অনেক কষ্ট করে বাংলা স্ক্রিপ্ট মুখস্থ করে। গাইস, আজকে আমি অনেক খুশি যে আমাদের প্রিন্সিপাল অনেক কষ্টে বাংলায় একটু বক্তৃতা দিচ্ছে। উনি আমাদের সামনে প্রথম যেদিন বক্তৃতা দিয়েছে, উনি কি বলেছে আমি কিছুই বুঝতে পারিনি। তুই বুঝতে পারছিস? আজকে আমার অনেক ভালো লাগছে, আমাদের প্রিন্সিপাল বাংলায় বক্তৃতা দিচ্ছে। তো সবাই বক্তৃতা দেওয়ার পরে হচ্ছে গিয়ে এবার সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেল। আর এখানে একটি দলীয় সঙ্গীত হচ্ছিল, তো আমরা এটাকে সবাই দেখতেছিলাম। তো স্যার এখানে আমাদেরকে একটু এন্টারটেইন করতেছিল। সো দেখতেই তো পেলেন স্যার কেমন আমাদেরকে এন্টারটেইন করতেছিল। যাই হোক, স্যার খুব মজার মানুষ, প্লাস অনেক ফ্রেন্ডলি। তারপর একক প্লাস দলীয় সব গান শেষ হওয়ার পর আমাদের এখানে একটা একক অভিনয় হয়, সেটা আপনাদেরকে একটু দেখাই। আমি এক আপা মনে বাড়িতে কাম করি, জানেন আমার আপা মনে বাড়িতে না ইয়া বড় একটা বাস্ক আছে, টানি আর টানি বাইরে না। ও আমারে তো এই অভিনয়টা মূলত একটি শিক্ষামূলক ভিডিও ছিল, পুরোটা তো দেওয়া সম্ভব না। তারপর আরো কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান চললো, তারপর আমাদের প্রোগ্রাম শেষ। ফাইনালি আমরা এখন কলেজে চলে যাব। তো এখানে হচ্ছে গিয়ে আমি জেবিনকে বলতেছিলাম আর জেবিন আমাকে বলতেছিলাম শেষ হয়ে গেল প্রোগ্রাম, শেষ হয়ে গেল। মানে এত তাড়াতাড়ি, আসলে প্রোগ্রামটা এত তাড়াতাড়ি শেষ হয়েছে। দেখেন ও বলতেছিল যে শেষ হয়ে গেল প্রোগ্রামটা, আমি বলতেছিলাম হ্যাঁ শেষ হয়ে গেল। তো যাই হোক, আমাদের প্রোগ্রাম শেষ। মূলত সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা ভালো এনজয় করলাম। এরপর হচ্ছে গিয়ে আমরা এখন বের হয়ে যাব। তো এখানে সবাই বের হইতেছিল, আমি একটু আস্তে ধীরে বের হইতেছিলাম। আর আস্তে ধীরে বের হইতে দেখি জেবিন হচ্ছে গিয়ে আমাকে রেখেই চলে গেছে। তো পরে দেখলাম যে না, একটুক্ষণ দাঁড়াইছিল মেবি। তো তারপর যে ওর সাথে দেখা হয়ে গেছে। উই অল মিস ইউ প্রমা। হরে আমরা প্রমার অনেক মিস করতেছি, শালা আসে না। প্রমা ডোন্ট মিস আস ভাই। হ্যাঁ, প্রমা ডোন্ট মিস আস। আমাদের বাকত দেখাই দিছে, ও প্রেম করতেছে বাসায়। তো যাই হোক, বের হয়ে আমরা একটু সোহেল স্যারের সাথে সবাই গ্রুপ ফটো তুললাম, সিঙ্গেল ফটো তুললাম। তারপর হচ্ছে গিয়ে এই যে আমরা আসছি, হাঁটতেছি। তারপর হচ্ছে গিয়ে এখানে আমরা একটু প্রমার কথা বলতেছিলাম, বিকজ ও আসে নাই। তো আমরা প্রমাকে নিয়ে একটু মজা করতেছিলাম। তারপরে এখানে হচ্ছে কি স্নেহা আমাকে গান শিখাইতেছে, কিন্তু ওর গানের কোনো মানে আমি বুঝতেছিলাম না। পরেও আমাকে সুন্দর মতো গানটা শিখাইতে শিখাইতে দেখলাম জেবিন আমাকে রেখেই চলে গেছে। মানে ওর এত কলেজে যাওয়ার প্যারা, মানে আমি আস্তে আস্তে হাঁটতেছিলাম, ওর কিছুতেই ভালো লাগতেছে না। ও আর কি তাড়াতাড়ি কলেজে যাবে, তো হচ্ছে আমাকে রেখেই চলে গেছে। পরে আবার ওকে জোর করে আমার সাথে নেওয়াইছি যে আমার কাছে কাছে থাকবি তুই। এই যে দেখেন, ওকে আমার কাছে কাছে নেওয়াইলাম। তারপর হচ্ছে গিয়ে আমরা কলেজের ভিতর চলে গেলাম আবার। আর এখানে সবাই হচ্ছে গিয়ে সব স্যার ম্যামদের সাথে ছবি তুলতেছিল। তো কলেজে এরকম উৎসব মুখর একটা পরিবেশ দেখে ভালোই লাগতেছিল। তো তারপর আমি চলে গেলাম আমাদের ইংলিশ ম্যাডামের কাছে। আর আমাদের ইংলিশ ম্যামের সাথে আমরা কতগুলো ছবি তুললাম, সিঙ্গেল গ্রুপ, তারপর সবগুলো ছবি তুললাম। তো এরপর আমাদের কলেজ থেকে সবাইকে ব্রেকফাস্ট প্রোভাইড করে, আর এখানে আমি রোলটা খেয়ে ফেলেছি। তারপর ভিডিও করলাম, তো তারপর খেলাম সবাই মিলে। তো ব্রেকফাস্ট করে এরপর চলে গেলাম আমরা কলেজ ক্যাম্পাসে, আমাদের গেটের সামনে। তো এখানে যে আমি কিছুক্ষণ একটু ভিডিও করলাম, সবাই মিলে ছবি টবি তুললাম। তারপরে এই যে জেবিন আর আমি মিলে একটু ভিডিও করলাম, আমার প্রিয় বান্ধবী জেবিন। তো হচ্ছে গিয়ে তারপর সব ফ্রেন্ডরা মিলে একটু গ্রুপ ভিডিও করলাম। এখানে আমরা একটা মূলত রিলস বানানোর জন্য আর কি প্রিপেয়ার হচ্ছিলাম। তো এই যে
তো গাইজ আপনারা তো জেনে গেলেন আমার কলেজ ডিটেলস সহ আমার নভেম্বরের প্রোগ্রাম কেমন ছিল। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা কেমন লেগেছে। আর আজকের এই ভিডিওটা আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আশা করি আপনাদের ভালো লেগেছে ফুল ব্লগটা, আর ফুল ব্লগটা এনজয় করেছেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।